বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে প্রকোপ দেখা যাচ্ছে তা হচ্ছে জ্বর। আজকে আমরা কথা বলবো জ্বর নিয়ে। আপনাদের সাথে আমি আছি ডক্টর সাইমা তাহরিন আহমেদ, ফ্যামিলি ফিজিশিয়ান, ব্র্যাক হেলথ কেয়ার। জ্বর যেটি একটি উপসর্গ মাত্র, কিন্তু কোনো রোগ নয়। জ্বরের বিভিন্ন কারণের মধ্যে অন্যতম একটি কারণ হলো ভাইরাস জ্বর, যার মধ্যে রয়েছে ডেঙ্গু জ্বর এবং চিকুনগুনিয়া জ্বর। চলুন আজকে আমরা এই ব্যাপারে কিছু ধারণা নিই। ডেঙ্গু এবং চিকুনগুনিয়া উভয় জ্বরই কিন্তু মশাবাহিত ভাইরাস দ্বারা সৃষ্ট। ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে সাধারণত মশার কামড়ের 4 থেকে 10 দিনের মধ্যেই উপসর্গ প্রকাশ পায়। ডেঙ্গু রোগের উপসর্গগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তীব্র বা মাঝারি আকারের জ্বর, মাথা ব্যথা, শরীর জুড়ে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, চোখের পিছনে ব্যথা, বমি ভাব বা বমি হওয়া, শরীর জুড়ে লালচে র্যাশ বা চুলকানি দেখা দেওয়া, শরীর অত্যন্ত দুর্বল বোধ করা। এছাড়াও কারো কারো ক্ষেত্রে নাক দিয়ে, দাঁতের মাড়ি থেকে এবং মলত্যাগের সময় রক্তপাত হতে পারে। জ্বরের পাশাপাশি অনেকের ক্ষেত্রে সর্দি, কাশি, সাথে ডায়রিয়া, প্রস্রাবের সংক্রমণ হতে পারে। ডেঙ্গু কিন্তু একজন থেকে অপরজনে ছড়ায় না। চিকুনগুনিয়া জ্বরের ক্ষেত্রে মশার কামড়ের 3 থেকে 7 দিনের মধ্যেই সাধারণত লক্ষণ প্রকাশ পায়। লক্ষণগুলোর মধ্যে হচ্ছে জ্বর, অস্থিসন্ধিতে ব্যথা, কারো কারো ক্ষেত্রে অস্থিসন্ধি ফুলে যাওয়া, মাংসপেশিতে ব্যথা, র্যাশ, মাথা ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে। চিকুনগুনিয়া জ্বর সাধারণত প্রাণঘাতী নয়, তাই এতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে সাধারণত শতকরা 70% ক্ষেত্রেই ঘরে বসে চিকিৎসা গ্রহণের মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব। বাকি 30% ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণের প্রয়োজন হতে পারে। ডেঙ্গু এবং চিকুনগুনিয়া উভয় জ্বরের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট রক্ত পরীক্ষা আছে, যার মাধ্যমে চিকিৎসক আপনার রোগটি নির্ণয় করেন এবং আপনার উপসর্গের ভিত্তিতে আপনাকে চিকিৎসা প্রদান করে থাকেন। আক্রান্ত হওয়ার এই সময়টিতে যে কাজটি আমরা করব না সেটি হলো নিজে থেকে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়া, বিশেষ করে ব্যথানাশক ওষুধ এবং অ্যাসপিরিন জাতীয় ওষুধ, যার ফলে আমাদের হিতে বিপরীত হতে পারে। জ্বর ভালো হতে সাধারণত 7 থেকে 10 দিন সময় নেয়। এই সময়টিতে ঘরে বসে যেটি আমরা করতে পারি সেটা হচ্ছে বেশি বেশি পানি খাওয়া এবং তরল খাবার গ্রহণ করা, পূর্ণ বিশ্রামে থাকা, প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া এবং ভিটামিন সি জাতীয় ফলমূল খাওয়া। আক্রান্ত হওয়ার পুরো সময়টিতে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফলো আপ গ্রহণ করুন। এতে আপনার জ্বরটি জটিল আকার ধারণ করা থেকে মুক্ত থাকবে। যেহেতু ডেঙ্গু এবং চিকুনগুনিয়া উভয় জ্বরই মশাবাহিত, তাই আমরা নিজেরা সচেতন হওয়ার মাধ্যমে কিন্তু এই জ্বর থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। এই মৌসুমে ঘরের আশেপাশে কোনো ধরনের পানি জমতে দেওয়া যাবে না। এসির পানি, টবের মধ্যে পানি থাকলে তা নিয়মিত পরিষ্কার করা, বাসার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাসায় মশারি টাঙানোর ব্যবস্থা করা, মশা নিধনের ব্যবস্থা করা এবং ঘর হতে বাইরে বের হওয়ার সময় ফুল হাতা জামা কাপড়, মোজা পরিধান করলে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। চলুন আমরা সচেতন হই, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করি, নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রাখি। ধন্যবাদ সবাইকে।